আজকের ছোট গল্প বিবাহ বার্ষিকী। কি বলছো তুমি অভি? 12 তারিখ তো আমাদের বিবাহ বার্ষিকী, আর তুমি সেদিন থাকবে না? আমি কত কিছু করব প্ল্যান করে রেখেছিলাম। প্লিজ অভি, দেখো না যদি তোমার প্রোগ্রামটা চেঞ্জ করা যায়। না বিনি, তা হয় না। সব কিছু আগের থেকে সেট করা হয়ে গেছে, এখন আর কিছু করা যাবে না। তাছাড়া এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই, বুঝেছো? অভিরূপ রায় তো আর যে সে লোক নয়। বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকী আমাদের। সবাইকে কি বলবো আমি? কাউকে কিচ্ছু বলতে হবে না, পরে কখনো একটা গ্র্যান্ড পার্টি দিয়ে দেব। আমি বিভাসকে বলে যাব, ওই দিন ও তোমাকে বাইরে থেকে ডিনার করিয়ে আনবে। চাইলে মন খুলে শপিংও করে নিতে পারো। স্বামীর মুখে এরকম কথা শুনেই চুপ করে যায় বিনিতা। যে স্বামী বিবাহবার্ষিকীতে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে ডিনারে যেতে বলে, তাকে আর কী বা বলা যায়? অভিরূপ যে কেরিয়ার, প্রমোশন, প্রতিপত্তি এসব ছাড়া কিছু বোঝে না। বিয়ের কিছুদিন পরই সেটা বুঝতে পেরেছিল সে। অ্যারেঞ্জ ম্যারেজ তাদের। বিয়ের কথা পাকা হওয়ার পর 1 মাস মতো ফোনে কথাবার্তা হয়েছিল তারা, কিন্তু তখন অভির কাজের প্রতি এই ডেডিকেশন দেখেই তার খুব ভালো লেগেছিল। এখন সে সারাক্ষণ মনে মনে আফসোস করে অভিরূপকে ভালো করে চিনতে না পারার জন্য। 12 তারিখেই সকাল সকাল ফোন করে বিভাস অভিরূপের জুনিয়র। অভির ওপর অভিমান করে তার সঙ্গে ডিনারে যেতে রাজি হয় বিনিতা। বাবা মা কাছে থাকলে না হয় তাদের সঙ্গে কাটাতে পারত আজকের দিনটা, কিন্তু তারা তো সেই সুদূর আমেরিকায় বোনের কাছে বেড়াতে গেছে। অগত্যা বিভাসের সঙ্গই সই। ছেলেটা খারাপ নয়, কথা বলতে বেশ ভালোই লাগে। সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে বিনিতাকে আনতে আসে বিভাস। নামি একটা রেস্টুরেন্টে টেবিল বুক করে রেখেছে সে। ফুলের তোড়া ধরিয়ে দিয়ে প্রথমে উইশ করে সে বিনিতাকে। ডিনার করতে করতে গল্প শুরু হয় দুজনের মধ্যে। বিনিতা প্রথমে তাকে ম্যাম বলেই ডাকতে বারণ করে। কথা বলতে বলতে মনটা একদম হালকা হয়ে যায় বিনিতার। খুব সুন্দর কথা বলে বিভাস। হাসি মজার মধ্যে এমন গল্পে ডুবিয়ে রাখে বিনিতাকে যে অভির কথা একরকম ভুলেই যায় সে। রাতে শুয়ে শুয়ে বিভাসের সঙ্গে কাটানো মুহূর্তগুলো চিন্তা করছিল বিনিতা। এরকম একটা হাসি খুশি ছেলের সঙ্গে তো তার বিয়ে হতে পারত, মনে মনে ভাবে সে। এমন সময় অভির ফোন আসে। জানতে চায় বিনিতা কেমন কাটালো সন্ধেটা। আমি জানতাম বিভাসের সঙ্গে গেলেই তোমার ভালো লাগবে, তাই তো বলেছিলাম, বলে সে বিনিতাকে। টুকটাক কথা বলে ফোন রেখে দেয় অভি। এরপর প্রায় অভি যখন থাকতো না, বিনিতা বিভাসের সঙ্গে শপিং কিংবা ডিনারে বেরিয়ে পড়ত। কয়েক ঘন্টা যে কোথা দিয়ে কেটে যেত দুজনে টেরই পেত না। বিভাসের স্ত্রী মানালি তাদের 2 বছরের ছেলে গোগলকে নিয়েই সারাক্ষণ এত ব্যস্ত থাকে যে বিভাসের সঙ্গে তার আর সময় কাটানো হয়ে ওঠে না। সারাক্ষণ ছেলেকে হাঁটাতে শেখাচ্ছে, নয়তো তার সঙ্গে বকবক করে যাচ্ছে, গল্প শোনাচ্ছে, পুতুল খেলায় মেতে আছে যেন সর্বক্ষণ। বিভাস অনেক বলেও তাকে বাড়ি থেকে বার করতে পারে না। ছেলেকে কেন্দ্র করেই তার পৃথিবী ঘোরে এখন। এরকম পরিস্থিতিতে বিনিতা আর বিভাস খুব তাড়াতাড়ি একে অন্যের কাছাকাছি চলে আসে। মনের শূন্যতা পূরণ করতে এক সময় দুজন দুজনের শারীরিক চাহিদা মেটানোর সঙ্গী হয়ে ওঠে। অভির যেন কোনো দিকে হুঁশ নেই। অফিস, মিটিং, কনফারেন্স এই নিয়েই সারাক্ষণ ব্যস্ত। প্রতিবেশীরা 2-1বার ঘুরিয়ে ফিরিয়ে তাকে বিভাসের ব্যাপারটা বোঝাতে চাইলেও সে স্পষ্টই জানিয়ে দেয় যে বিভাসের উপর তার অগাধ বিশ্বাস আছে এবং সে নিজেই তাকে বিনিতার দেখাশোনার দায়িত্ব দিয়েছে। বেশ কিছুদিন পর এক রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় অভির। চোখ খুলে দেখে বিনি পাশে নেই। কোথায় গেল? বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ও যখন বিনি এলো না, তখন উঠেই দেখতে গেল সে। ব্যালকনি থেকে কান্নার আওয়াজ আসছে। কি ব্যাপার? দেখতেই চুপি চুপি ব্যালকনির দিকে গেল সে। আমি আর পারছি না বিভাস, তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না আমি।
অভির সঙ্গে অন্যায় করতেও আমার খুব খারাপ লাগছে। কাঁদতে কাঁদতে বলছে বিনি। রাগে অভির মাথার ভেতর যেন আগুন জ্বলছে। তার মানে ব্যাপারটা সত্যি? তার বিশ্বাসের এই মর্যাদা দিল এরা দুজনে? এইভাবে তাকে ঠকিয়েছে এতদিন? আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে সে। এই কথা ভেবে পা বাড়াতে যাবে, হঠাৎ শোনে, কিন্তু আমি তো অভির সঙ্গে ও আর থাকতে পারবো না। ও তো আমাকে মানুষ বলে মনেই করে না। ওর কাছে ওর কেরিয়ারটাই সব। আমার চাওয়া না চাওয়ার কোনো মূল্য নেই। ওর কাছে আমি কিভাবে দিন কাটাই সেটা কখনো ভেবেছে ও? বিয়ের পর থেকে আমি ওকে এরকম দেখে আসছি। কতবার বলেছি একটা বাচ্চা নেই, কিন্তু ও এত তাড়াতাড়ি সেই দায়িত্বটা নিতে চায় না। তুমি বলে দাও আমি এখন কি করব? এখন তো আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। তখন অভি বুঝবে শুধু টাকা পয়সা আর ভালো চাকরি থাকলেই হয় না। কাঁদতে কাঁদতে আবার বলে বিনি। এগোতে গিয়ে হঠাৎ পা আটকে যায় অভির। এসব কি বলছে বিনি? মাথার ভেতরের আগুনটাতে কেউ যেন ঠান্ডা জল ঢেলে দেয়। বিনিকে কি সত্যি সে খুব অবহেলা করেছে? চুপি চুপি ফিরে এসে শুয়ে পড়ে সে। বিয়ের পর থেকে সমস্ত কিছু একবার স্মৃতিচারণ করে মনে মনে। কিছুক্ষণ পর ফিরে এসে শুয়ে পড়ে বিনি। এখনও নাক টানছে। একসময় ঘুমিয়ে পড়ে সে, কিন্তু অভির চোখে আর ঘুম আসে না। সারা রাত এপাশ ওপাশ করতে করতে নিজের কর্তব্য ঠিক করে নেয় সে। এর ঠিক 15 দিন পর বিনিকে নিয়ে মুম্বাই পাড়ি দেয় অভি। বসকে অনেক অনুরোধ করে মুম্বাইতে ট্রান্সফারের ব্যবস্থা করেছে সে। এতে তার কেরিয়ারের বেশ কিছুটা ক্ষতি হয়ে গেলেও সে কিছুতেই আর কলকাতায় থাকবে না। বিনিকে এই 15 দিন অনেকটা সময় দিয়েছে সে। তাকে নিয়ে শপিংয়ে গেছে, একসঙ্গে দুজনে মিলে জিনিসপত্র প্যাক করেছে। প্যাকিং করতে করতে ক্লান্ত বিনিকে নিজের হাতে চা বানিয়ে খাইয়েছে একদিন। সামান্য 1 কাপ চা বানিয়ে দেওয়াতে বিনির মুখে যে হাসি সে দেখল, সেই হাসিটা কোনো দিন আর মলিন হতে দেব না। বিনিকে মাথায় করে রাখবে সে এবার। সে যা চাইবে তাই করবে অভি। এত ছোটোখাটো ব্যাপারে খুশি হয়ে যায় বিনি। মনে মনে নিজের উপর রাগ হয় অভির। কত সহজেই বিনিকে সে নিজের কাছে ধরে রাখতে পারত, অথচ সেই সামান্য চেষ্টাটুকুও সে কোনো দিন করেনি। না, আর ভুল হবে না তার। এবার তাদের আসল বিবাহিত জীবন শুরু হবে। বিনিকে বুঝিয়ে দেবে সেও ভালোবাসতে জানে।